এই পৃথিবীতে কেউ কারো নয়, শুধুমাত্র সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয়, আর তারপর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়। কাউকে অনুসরণ না করে তার থেকে শিক্ষা নেওয়া উচিত। এই পৃথিবী আমার বিষয়ে কি ভাবছে আমি জানি না। আমি ভাবছি আমি সেরা, আর সেটাই সত্যি। সবসময় একজন নারীকে কিন্তু এটাই ভাবতে হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন জাহান। এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার আজকের ব্লগটা দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক দিন পর নিউ ডেইলি লাইফ ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। সকালবেলা সব কাজকর্ম সেরে তারপর চলে এসেছি মেয়ের স্কুলে। মেয়েকে স্কুল থেকে নিয়ে বাসায় ফিরছি। খাইতে খাইতে কিভাবে ফেলছো দেখো, এ দেখো কি অবস্থা, একদম পড়ছে মনে হয়, মানে একদম নষ্ট হয়ে গেল। জীবন কিন্তু একটা যাত্রার মতন, যা শুরু আছে আবার শেষও আছে। জীবনের একদিকে যেমন আনন্দ, হাসি, খুশি ও সুন্দর সুন্দর মুহূর্তে ঘেরা থাকে, আবার অন্যদিকে দুঃখ, কষ্ট, না পাওয়ার যন্ত্রণা কিংবা ছেড়ে যাবার কষ্টও থাকে। এই সব মিলিয়েই কিন্তু জীবন। জীবন তখনই সুন্দর যখন কষ্টগুলোকে বাস্তব জীবনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। স্বার্থপর এই দুনিয়ায় সবাই স্বার্থের পিছনেই ছোটে। স্বার্থ ছাড়া কোনো কাজই হয় না। যেখানেই যান আগে কিন্তু নিজের স্বার্থ। এই স্বার্থের জন্য দুনিয়াটা এখন এমন হয়ে গিয়েছে, কেউ কারো ভালো একদম সহ্য করতে পারে না। যদিও সামনের উপর হাসি মুখে খুব সুন্দরভাবে কথা বলে, তারপরেও মনের ভিতরে যে চাপা কষ্ট থাকে সেটা দেখলেই বোঝা যায়। জীবনে চলার পথে এমন অনেকের সাথেই পরিচয় হয়, হয়তো একদিন, 2 দিন, 3 দিন, তারপর বোঝা যায় যে তার আসল চেহারাটা। তো যাক, সব কিছু মিলিয়েই অনেক অনেক ভালো আছি। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে মেয়েকে গোছল টোছল করিয়ে ওকে একটু খেতে দিয়েছি। বললাম তুমি খেয়ে নাও, তারপর পড়তে বসতে হবে, কারণ ওর 2-3 দিন পরেই পরীক্ষা শুরু হচ্ছে, আর ড্রয়িংটা একদমই হয়নি। এজন্য আমি বললাম যে তুমি একটু ড্রয়িং করতে বসো, আর আমি রান্না করে নেই। এদিকে আমি রান্না চুলাতে দিয়েও দিয়েছি, আমার একটা তরকারি হয়েও গিয়েছে। মেয়ে তো খেতে খেতে মোবাইল নিয়ে বসছে, তো দেখে আসি মেয়ে এখন পড়তে বসেছে কিনা। ওকে ড্রয়িং করতে বলেছিলাম, তো কি করে সেটা এখন দেখে আসি। এই তো বই খাতা নিয়ে সকাল বুড়ি বসে পড়েছে। বসেছেন মা ড্রয়িং করতে? ড্রয়িং ভালো হচ্ছে? সকাল বুড়ির ধৈর্য একদমই কম। ধৈর্য ধরে বসে যে একটু ড্রয়িং করবে সেটাও করতে চায় না। অল্প একটু বসলেই আবার উঠে পড়ে, বলে যে মা একটু পরে করি। তো যাক, আমি আবারও রান্নাঘরে চলে এসেছি, একটা আম কেটে নিচ্ছি। দুপুরবেলা আম খেতে কিন্তু ভালোই লাগে। যদিও এটা কাঁচা আম, তারপরেও কিন্তু টক না। এটা হচ্ছে কাঁচা মিঠা আম। এই আমটা বেশ মিষ্টি। তো এইদিকে মুরগির মাংস রান্না করব। মশলা বের করতে একদমই মনে ছিল না, এই জন্য এখন মশলা বের করে পানিতে ভিজিয়ে রেখেছি, যাতে দ্রুত মশলাটা ছাড়াতে পারে। আম কেটে দিচ্ছি। আম কেটে ভাবছি আমি খাবো আর মেয়েকে দেব। এখন বাসায় তেমন কেউই নাই, শুধুমাত্র আমি আর মেয়ে আছি। আমার কাজের খালাটাও কাজ করে চলে গিয়েছে, আর ছেলেও গিয়েছে পরীক্ষা দিতে, আর ওর বাবা তো অফিসে। যদিও দুপুরের এই টাইমটা আমাদের বাসায় থাকা হয় না, তো আজকে কোচিং ছুটি, এই কারণে আমরা বাসায় থাকতে পেরেছি। সকাল বুড়ির স্কুল ছুটির পরই কোচিং থাকে, কোচিংয়ের পরে আবার একটা ব্যাচ থাকে, ব্যাচ করে বাসায় আসে। আজকে আর ব্যাচে নিয়ে যায়নি, একবারে বাসায় নিয়ে এসেছি। সকাল, তোমার কি ড্রয়িং শেষ?
তাহলে এসে বন্ধ করে দাও। এ না, এটা খাও। খাবা? আম খাবা? না, আমার জন্য আরে তা মাছটা ওটা ছোট কেন? এরকম না, চেহারা সুন্দর হয়নি তো, বেশি ছোট হয়ে গেছে না? না, ঠিক আছে। খাও, আম খাও। এদিকে আমি রান্না বান্না করছি আর বারবার মেয়ের কাছে যাচ্ছি, দেখি মেয়ে কি করে। তো এই টাইমে মেয়ে বাসায় আসলে একদমই পড়তে বসতে চায় না, এই কারণে ওকে কোচিংয়ে দেওয়া। ও যত বাসায় থাকবে একদম মানে অলস হয়ে যায়, শুধুমাত্র মোবাইল কিংবা কম্পিউটার নিয়ে বসে থাকে। এজন্য একটু কোচিংয়ে গেলে পড়াশোনা হয়, আর বাসায় থাকলে একদমই ওইভাবে পড়াশোনা হয় না, কোচিংয়ের ব্যস্ততার কারণেই একটু পড়াশোনা করতে পারে। তো যাক, যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাও একটু লিকুইড হয়েছে, আমি তরকারিতে দিতে পেরেছি। তো ওদের জন্য অবশ্য মুরগির মাংসটা রান্না করছি, আর এটা হচ্ছে দেশি মুরগির মাংস। আমি একটু আলু দিয়ে পাতলা ঝোল রান্না করব। তো এদিকে যে মশলা টশলাগুলো বের করেছিলাম এগুলো আর লাগবে না, এই জন্য আবার ফ্রিজে রেখে আসতে হবে। যে পরিমাণে গরম পড়েছে, এই গরমে কোনো কিছুই বাইরে রাখার মতো নয়, বাইরে রাখলেই মনে হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি এগুলোকে ফ্রিজে রেখে আসছি। আর এদিকে মাংসটা রান্না হলে আমার আজকের রান্না কমপ্লিট হয়ে যাবে। তেমন কিছুই রান্না করছি না, একটা সবজি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, আর এদিকে হচ্ছে মুরগির মাংস রান্না করছি, বেগুন ভাজি আছে। সব মিলিয়ে আজকে দুপুরটা খুব ভালো মতোই হয়ে যাবে। বাইরে প্রচুর রোদ, রোদের জন্য বাইরে তাকানোই যাচ্ছে না, চারিদিকে মনে হচ্ছে একদম খা খা করছে। তো এদিকে আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে, তো আমি খাবার সার্ভ করছি। এরই মধ্যে আমার ছেলেও চলে এসছে পরীক্ষা দিয়ে, ওর অবশ্য ব্যাচে পরীক্ষা চলছে, ওদের 23 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। মাংসটাও প্রায় হয়ে গিয়েছে, আমি আনলোড করে নিচ্ছি। এদিকে টেবিলে খাবারও দিয়ে দিয়েছি দুই ভাই বোনের, ওরা খাবে। তো সব কিছু টেবিলে নিয়ে আসছি, আর ওর বাবা কখন আসবে এখনও জানি না, দেখি ওর বাবা কখন আসে খেতে। অনেক দিন পর ডেইলি লাইফ ব্লগ শেয়ার করছি। ব্লগ যদি ভালো লাগে অবশ্যই পেজে একটা ফলো দিয়ে দিবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব তখনই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। এমন অনেকেই আছেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন কিন্তু পেজটাকে এখনও ফলো করেননি, তাদেরকে বলবো প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দিবেন। তো এই যে মেয়ে একদমই সবজি খেতে চায় না, আর যদি দেখে যে মুরগির মাংস রান্না হয়েছে তাহলে তো সবজি খেতেই চায় না, তারপরেও অল্প একটু দিচ্ছি বারবার বলে। তো খাওয়ার আগেই মুখটুক কেমন করছে, যদিও বলেছে যে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি এই জন্য অল্প একটু নিয়েছে। আর আমার মেয়ে একদমই হাত দিয়ে ভাত খেতে চায় না, ওকে খাইয়ে দিতে হয়। মেয়েকে খাওয়াতে খাওয়াতে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।